দেশ বিদেশ, জাতীয় আন্তর্জাতিক, রাজনীতি থেকে খেলা, শিক্ষা থেকে সংস্কৃতি, সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে। আমরা সত্যি লুকোই না, আমরা সত্যি দেখাই। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি এক ঐতিহ্যমণ্ডিত স্থানে, শোভাবাজার রাজবাড়ি, যেখানে এবছর 269তম দুর্গাপূজার অনুষ্ঠান। আবার এই শোভাবাজার রাজবাড়ি থেকেই প্রথম বারোয়ারি দুর্গাপূজার প্রচলন হয় এই বাংলায়, সেই রাজা নবকৃষ্ণদেবের হাত ধরে। অর্থাৎ আমরা ঐতিহ্যের সাথে আবার আধ্যাত্মিক এক জায়গাও দাঁড়িয়ে আছি, কারণ এখানে শিকাগো থেকে ফেরার পর যুগাবতার স্বামী বিবেকানন্দকে প্রথম নাগরিক সম্বর্ধনা দেওয়া হয় এই অঙ্গনে। সেই শোভাবাজার রাজবাড়ির ঠাকুর দালানে আমরা বসে আছি। আজ এখানে শুরু হতে চলেছে 9 দিন ব্যাপী পুরোহিতদের বা যারা পূজারী আছেন তাদেরকে পূজা পদ্ধতির বিভিন্ন সঠিক মন্ত্রোচ্চারণ, সঠিক পদ্ধতি, পূজার বিধি ইত্যাদি ইত্যাদির প্রশিক্ষণ শিবির। এটা 9 দিন ব্যাপী চলবে এবং যার আয়োজনে বা যে সংস্থার আয়োজনে এটা হয়েছে, আমার সঙ্গে এই মুহূর্তে তিনি রয়েছেন। তিনি আর কেউ নন, তিনি সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা একাডেমির অধ্যক্ষ, কাব্যকৃত্য স্মৃতিতীর্থ ধর্মশাস্ত্রাচার্য ডক্টর জয়ন্ত কুশারি রয়েছেন আমার সাথে এই মুহূর্তে। যার তত্ত্বাবধানে, যার পৌরোহিত্যে এই প্রশিক্ষণ শিবিরটা চলবে, যেখানে বহু বিশিষ্ট মানুষও প্রশিক্ষণ নেবেন এবছর। তার মধ্যে সাহিত্যিক থেকে শুরু করে সঙ্গীত পরিচালক ইত্যাদি বহু বিশিষ্ট মানুষ আছেন। আপনাদের দেখাবো পরবর্তীকালে। কথা বলে নেবো ডক্টর জয়ন্ত কুশারির সাথে। জয়ন্ত, প্রথমে তো নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আপনাদেরও আমরা স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আজ তো প্রশিক্ষণ শিবির শুরু হচ্ছে 9 দিন ব্যাপী, যেরকম আপনি শুরু করেছিলেন। এইবার যেটা আমার বক্তব্য, যে বা প্রশ্ন, যে এই যে পুরোহিতদের যে প্রশিক্ষণ শিবির হবে সেটা তো একটা জিনিস, আবার এখানে একটা পুস্তক প্রকাশও হবে, যেটা পণ্ডিত পঞ্চানন কুশারির জন্মশতবর্ষ অনুষ্ঠানে উপলক্ষে। বিষয়টা যদি একটু বলেন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে পণ্ডিত পঞ্চানন কুশারি স্মৃতিতীর্থ শোভাবাজার রাজবাড়িতে 1960 সাল থেকে 2000 সাল পর্যন্ত সভাপণ্ডিত ছিলেন। তার আগে 1952 সালে উনি এখানে দেবী সূক্ত পাঠ করতেন। তা খুব সৌভাগ্যক্রমে তিনি আমার পিতৃদেব। তো এই বছর তার যখন 100 বছর, আমি শোভাবাজার রাজবাড়ির যারা বোর্ড অফ ট্রাস্টি এবং সকলকে আমরা অনুরোধ করলাম, একটা প্রস্তাব দিলাম। ওরা খুব স্বাগত করলো এই প্রস্তাবটাকে, এবং এটাও বললো যে আজ থেকে পঞ্চানন স্মৃতিতীর্থের এই প্রতিকৃতিটা এদের থামে, মানে দেওয়ালের শোভা পাবে। এটা একটা আমাদের বড় প্রাপ্তি। এছাড়া আমাদের প্রশিক্ষণ শিবিরের ওপর বলতে গেলে, আপনি তো জানেন, আপনি বরাবরই করছেন, যে আমরা মূলত কিন্তু আগে আচার আচরণটা আছে, অর্থাৎ আদর্শ আচরণ বিধি। এই আচরণ বিধিটা যদি কোনো পুরোহিত বা কোনো যজমান যদি না মানেন, তাহলে কিন্তু পুজোটা মানে পুজোর যে উদ্দেশ্যটা সেটা মুখ থুবড়ে পড়ে। তো প্রথম কিন্তু আমরা এই আদর্শ আচরণ বিধি। এবারে আপনার প্রশ্ন হতে পারে যে আদর্শ আচরণ বিধিটা আবার কি? একজন মানুষ বাইরে থেকে এলেন, তিনি কোন রকম হাত পা ধুলেন না, তিনি সেই কাপড় পরে পুজোয় বসে গেলেন। আমাদের একটা ড্রেস কোডের কথা বলা হচ্ছে, সেটা যদি তিনি না মানেন, হয়তো দেখা গেল তিনি ফতুয়া পরে পুজো করছেন, কিন্তু সেলাই করা পুজো বস্ত্র পরে তো পুজো করা যাবে না। এই ইত্যাকার। আবার কারোর হয়তো চায়ের একটু নেশা আছে, কি সিগারেট, তো হয়তো যজমান বলছেন যে আপনি একটু চা খাবেন, তখন উনি কি করলেন, ওই পুজোর আসনে বসেই মুখটা ঘুরিয়েই কিন্তু চায়ে দুটো চুমুক দিয়ে দিলেন, সিগারেটে দুটো টান দিলেন, ফলত এঁটো মুখে পুজো হয়ে যাচ্ছে। এটা হবে না। পুজোর আগে বা পুজোর পরে তুমি যা কিছু খাও, কিন্তু পুজো চলাকালীন কোন রকম এই উচ্ছিষ্ট মুখে পুজো করা যাবে না।
দুর্গাপুজোর আর 25 দিন বাকি, মায়ের মূর্তি পেছনেই দেখো শোভা পাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে শোভাবাজার রাজবাড়ির এই ঠাকুর দালানে, যেখানে বাংলার প্রথম বারোয়ারি দুর্গাপুজোর প্রচলন হয়, সেই 269 বছর আগে রাজা নবকৃষ্ণদেবের হাত ধরে এই ঠাকুর দালানে আজকে পিতার জন্ম শতবর্ষে যেমন বই উদ্বোধন, স্মারক বক্তৃতা, অবশ্য যেটা করবেন স্বামী বিবেকানন্দ অ্যানসেস্ট্রাল হাউস অ্যান্ড কালচারাল সেন্টারের যিনি জেনারেল সেক্রেটারি স্বামী জ্ঞানলোকানন্দজি, এবং স্মারক ভাষার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শাস্ত্র জ্ঞানানন্দজি, যিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সম্পাদক, একজন পুত্র হিসাবে ফিলিংস কেমন? হ্যাঁ, এটা তো মানে একটা স্বর্গীয় একটা অনুভূতি। কিন্তু এই অনুভূতিটা আমার অতীতেও হয়েছিল। 1992 সালে আমার পিতামহ, মানে যেটা বাংলায় ঠাকুরদা বলে, ঠাকুরদার 100 বছরও কিন্তু এই দালানেই করেছি। সেই মেমোরিয়াল লেকচারটা দিয়েছিলেন স্বামী পূর্ণাত্মানন্দজি। তখন তিনি ছিলেন উদ্বোধনের এডিটর, তখন আমার পিতৃদেব শরীরে ছিলেন। তো এটা আমার কাছে দুবার, মানে আমার ঠাকুরদা এবং আমার বাবা। তো সেই হিসেবে হ্যাঁ, নতুন করে তো পেলাম। আর ওই রবীন্দ্রনাথকে বলতে, তোমায় নতুন করে পাবো বলে হারায় ক্ষণে ক্ষণ আমার ভালোবাসার ধন। আজকের ডিজিটালাইজ যুগে যখন ঢাক কাঁসরও মেশিনের দ্বারা বাজানো হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা একাডেমির তত্ত্বাবধানে এই যে পুরোহিতদের আচরণবিধি, আদর্শ আচরণবিধি প্রশিক্ষণ শিবির 9 দিন ব্যাপী, এবং সঠিক আচরণবিধি, সঠিক মন্ত্রোচ্চারণ, সঠিক পূজা পদ্ধতির এই যে প্রশিক্ষণ শিবির, কিভাবে দেখছেন? হ্যাঁ, এইটা ভালো লাগছে এই কারণে জানেন, আপনাদের মিডিয়ার সহায়তা যদি না থাকতো, তাহলে যে কোনো কাজ একটা বোধহয় প্রচারের দরকার হয়। আমি আপনাদের এই 100-র মধ্যে তো 90 ভাগ দেবো। যদি আপনারা না এগিয়ে আসতেন, তাহলে বোধহয় আজকে এই সেন্সেশনটা আমরা তুলতে পারতাম না, তৈরি করতে পারতাম না। এছাড়া গুণীজনরা তো আছেন, যারা সজ্জন, যারা বিদ্বান ব্যক্তি, যারা শিক্ষাবিদ, তারা তো আছেন। তাদের সহায়তা, সর্বোপরি যারা প্রশিক্ষণ নিচ্ছেন, এদেরও একটা বিরাট ভূমিকা আছে। সব মিলিয়ে এই এই যে জার্নিটা আমাদের ফলপ্রসূ। যেটা আমি বলছিলাম যে আজকে তো যে কোনো মানুষ যে কোনো কিছু খুঁজতে গেলে গুগল করে নেয়, মোবাইলে দেখে নেয়, বা ডিজিটাল ভাবে বুঝে নেয়। সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যক্ষভাবে এখানে এই যে প্রশিক্ষণ নিচ্ছেন যারা, তাদের উৎসাহ, তাদের উদ্দীপনা এবং তাদের আন্তরিকতাটাকে কিভাবে দেখছেন, এবং এইটা কতটা আগামী দিনেও প্রসারিত হওয়ার সম্ভাবনা আছে বলে আপনার মনে হয়? আসলে জানেন, শিক্ষাটা আমাদের একটু গুরুমুখী। যতই ডিজিটালাইজ হোক, যতই ডিস্টেন্স হোক, যতই বিজ্ঞানের যত প্রযুক্তি, যতই আপনি সাহায্য নিন, কিন্তু মুখোমুখি শিক্ষার একটা আছে। ধরুন ডাউট ক্লিয়ারিং, সেটা অনলাইনে কিন্তু হয় না, সেটা জমেই থাকে, ওই ডাউটের পাহাড় হয়ে যায়। তো সেক্ষেত্রে এটা রয়ে যাবে, যেমন বই পড়াটা রয়ে যাবে, বই মেলাটা রয়ে যাবে, তেমনি যে কোনো শিক্ষার যে কোনো জায়গায় কিন্তু এই মুখোমুখি যে শিক্ষা, অফলাইনের যে শিক্ষা, এটা রয়েই যাবে যতই বিজ্ঞান এগিয়ে যাক। আজকের দিনে দাঁড়িয়ে নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাই? আমি নিউজ প্রাইম টাইমের কাছে খুব কৃতজ্ঞ এই কারণে যে এরা কিন্তু আমাদের ডাকে ভীষণভাবে সহায়তা করে, এবং এমন ভাবে ছড়িয়ে দেয় যার প্রভাব খুব সুদূর প্রসারী হয়। অর্থাৎ আগামী প্রজন্মের কাছেও তারা পৌঁছে দিচ্ছে। এবং এমন কিছু কিছু ক্ষেত্র দেখেছি, দুর্যোগ মাথায় করে অনেক হয়তো মিডিয়া আসতে পারে, সে ভিজুয়াল হোক, প্রিন্ট মিডিয়া হোক, কিন্তু প্রাইম টাইম কিন্তু সমস্ত কিছু ঝড় ঝঞ্ঝা, বাধা বিপত্তি পেরিয়ে এসেছে। তো এই জায়গায় কৃতজ্ঞতা বা ধন্যবাদ দেওয়াটা বোধহয় ছোট করা হয়। আপনারা এগিয়ে চলুন এবং এগিয়ে নিয়ে চলুন অনেক মানুষকে। অর্থাৎ যেমনটা ডক্টর জয়ন্ত কুশারী জানাচ্ছেন, যিনি সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা একাডেমির অধ্যক্ষ, কাব্যকৃত্য শাস্ত্রতীর্থ, ধর্মশাস্ত্রাচার্য ডক্টর জয়ন্ত কুশারী জানাচ্ছেন যে যতই ডিজিটালাইজ দুনিয়া হোক, কিন্তু গুরুমুখী শিক্ষা, অর্থাৎ প্রশ্নোত্তর এবং তার পরিপ্রেক্ষিতে তার জিজ্ঞাসার যে অনুসন্ধিৎসু মন, সেটার জন্য গুরুমুখী না হওয়া পর্যন্ত সম্পূর্ণ হয় না। তাই আজকের ডিজিটালাইজেশনের যুগেও এত মানুষ এখানে
সঠিক আচরণবিধি, পূজা পদ্ধতি, দুর্গাপূজার এই যে 9 দিনের প্রশিক্ষণ শিবির, সেখানে হাজির হয়েছেন। তারা 9 দিন ধরে প্রশিক্ষণ নেবেন এবং ছড়িয়ে পড়বেন বাংলার বিভিন্ন জায়গায়, যেখানে সঠিক পদ্ধতিতে দুর্গাপূজা সম্পন্ন হবে। ভিডিও জার্নালিস্ট মীরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, শোভাবাজার, রাজবাড়ী।